হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং একবার হলেও ট্রাই করে দেখবেন। এটি খেতে কিন্তু দারুণ মজা লাগে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে যদি কাঁচকলা দিয়ে রান্না করে দেওয়া হয় তারা কিন্তু একদমই চেটেপুটে খাবে, অনেক বেশি স্বাদ লাগে। এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন শুরু করি। এখানে আমি 6 পিস পাঙ্গাস মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব, যাতে হলুদ, মরিচ এবং লবণ খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। মাছগুলো আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ম্যারিনেট করে রাখব। এখানে আমি নিয়েছি কাঁচকলাগুলো আমি এভাবে করে চাকচাক করে কেটে পানিতে একটু হলুদের গুঁড়া দিয়ে কাঁচকলাগুলো আমি 2 মিনিটের মতো এভাবে করে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এভাবে করে রাখলে কাঁচকলার গায়ে যে কষগুলো থাকে সেগুলো আর থাকে না, একদমই উঠে পরিষ্কার হয়ে যায় এবং তরকারিটা দেখতেও কালো দেখা যায় না এবং খেতেও দারুণ স্বাদ লাগে। এখানে আমি তেল দিয়ে ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম মাছগুলো, যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি মাছগুলো ভেজে নিব একটু উল্টো পাল্টে। এক পাশটা হয়ে গেছে, এখন আমি অপর পাশটাও সেম একইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি একটা বাটিতে তুলে নিয়ে একইভাবে ফ্রাই প্যান চুলায় আবারও বসিয়ে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিব। একটু হালকা করে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে কাঁচামরিচটা দিলে ভালো লাগে। এখন কাঁচামরিচ এবং পেঁয়াজ আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানিটা যখন একটু ফুটে আসবে তখনই আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা। অবশ্যই কিন্তু আদার পরিমাণটা কম দিতে হবে, না হলে কিন্তু তরকারির থেকে একটা গন্ধ চলে আসবে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মেশানোর পরে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প পরিমাণে জিরা গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচকলা, যে কাঁচকলাগুলো আমি ধুয়ে তুলে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে ভেজে নিয়েছি। কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পরে দেখবেন উপরে যখন তেল চলে আসবে তখনই ভাববেন এটা ভাজা হয়ে গেছে। এটার উপরে কিন্তু তেল চলে আসছে। এখন আমি দিয়ে দিলাম পানি। অবশ্যই কিন্তু গরম পানিটা ব্যবহার করবেন। পানি দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ দমে রেখে দিব। রেখে দেওয়ার পরে দেখবেন পানিটা কিন্তু একদম ফুটে উঠবে, তখন আমি একটু নেড়েচেড়ে দিব। পানিটা কিন্তু দেখুন ফুটে উঠেছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে দেওয়ার পরে আমি এখন এখানে দিয়ে দিব ভেজে তুলে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিব যাতে মাছের গায়ে পানিটা লেগে যায়। একটু নেড়েচেড়ে দিলাম। এখন আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিব খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আমি 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখেন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এবং কাঁচকলাগুলোও কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, কালারও কিন্তু পরিবর্তন হয়ে আসছে। এ পর্যায়ে কিন্তু আমার কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রেসিপি তৈরি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এখন আমি পরিবেশন করে নিয়েছি একটা বাটিতে। এভাবে কিন্তু আপনারা
বাসায় তৈরি করে নিতে পারেন। কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন,